লাল মাটি দেখতে দেখতে আর উব্রক্ষেত্র রাস্তা এনজয় করতে করতে আমরা শেষমেশ চলে এলাম গুপ্ত বৃন্দাবনে। শ্রীকৃষ্ণ বাল্যলীলা পর্যন্ত এখানে ফুটিয়ে তোলা হয়েছে, শ্রীকৃষ্ণের রাসলীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, শ্রীকৃষ্ণ কেড়ে আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিল সেই লীলাটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আরও আদার্স অনেক কিছু এখানে রয়েছে, তোমরা না দেখলে হয়তো ভালোভাবে বুঝতে পারবে না জিনিসগুলো। আর এখানে আমাদের দুষ্টু গোপাল গরু চড়ানোর পর সমস্ত সখাদের সাথে ভোজন করতে বসেছিল। বলেছিলাম না এখানে বাল্যলীলাও প্রচুর পরিমাণে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হচ্ছে সেই দৃশ্য যখন স্বর্গের দেবতাদের আর অসুরদের মধ্যে ঝামেলা বেঁধেছিল যে কে আগে অমৃত নেবে। কেমন লাগলো গুপ্ত বৃন্দাবন? আর মন্দিরটা ঘুরতে ঘুরতে দেখি এখানে রাধাকৃষ্ণ দোলনায় দোল খাচ্ছিল। আমি 10 টাকা দক্ষিণা দিয়ে আমিও রাধাকৃষ্ণকে দোলনা দেওয়ার সৌভাগ্যটা প্রাপ্ত করেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। সানরাইজ থেকে হোটেলে ফিরে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেছিলাম একটার মধ্যেই পুরীর লোকাল সাইট সিন দেখতে, যেগুলো রয়েছে পুরোপুরি 10টা, বাট আমরা 10টা দেখতে পারিনি, আমরা 8টাই দেখেছিলাম কারণ অনেক লেট হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ আমরা দুজন এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি। দুজনে গিফটটা হলেও ম্যাচিং পড়েছি, দুজনকে কেমন লাগছে সেটা জানিও। আর আমরা পুরী থেকে একটা ম্যাজিক গাড়ি বুক করেছিলাম যার ভাড়া পড়েছিল 1000 টাকা। আমাদের পুরো ফুল ফ্যামিলি নিয়ে ভাড়া পড়েছিল 1000 টাকা। আর এই ট্যুরটা করতে আপনাদের সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা, এবং এই ট্যুরটার সময় সঠিক সময় হলো 12টা থেকে 3টে অবধি, কারণ সমস্ত মন্দির 5টার সময় বন্ধ হয়ে যায়। আর আমাদের লোকাল সাইট সিনের ফার্স্ট হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, বিশাল সুন্দর মন্দির। আর মন্দিরের পাশে হোটেলেরও ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে থাকতে পারেন। আর মন্দিরটা তো খুবই সুন্দর, এখানে মায়ের প্রতিমাটা দেখতে পাচ্ছেন, পুরো মুখটা জল জল করছে। আর পুরী অবশ্যই জগন্নাথ দেব তো থাকবেই, খুবই সুন্দর মন্দিরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, পাশে হোটেল রয়েছে, সামনে সমুদ্র সৈকত রয়েছে, খুবই সুন্দর লাগলো মায়ের মূর্তিটা দেখে। মাকে দর্শন করার পর আমরা আমাদের লোকাল সাইট সিনের সেকেন্ড স্পট, যেটা মেন আকর্ষণ পড়ে, সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, তার দিকেই আমরা যাচ্ছিলাম। লাল মাটি দেখতে দেখতে আর উব্রক্ষেত্র রাস্তা এনজয় করতে করতে আমরা শেষমেশ চলে এলাম গুপ্ত বৃন্দাবনে। আমরা জুতো গাড়িতে রেখেই এসেছিলাম, নয়তো এখানে জুতো রাখার জায়গা আছে, আপনারা বাইরেও জুতো রাখতে পারেন। বিপত্তারিণী চণ্ডীবাড়িতেও আমরা সেম করেছি, বাইরে জুতো রাখার জায়গা আছে। আর গুপ্ত বৃন্দাবনে ঢুকতে গেলে বাচ্চাদের কোনো এন্ট্রি ফিস লাগে না, বাট বড়দের 10 টাকা করে এন্ট্রি ফিস লাগে। এই এন্ট্রি ফিসগুলো যেগুলো নেয় এগুলো কিন্তু মন্দির সংস্কারের কাজেই ব্যবহার করা হয়। আর আমরা শেষমেশ টিকিট কেটে গুপ্ত বৃন্দাবনের মধ্যে ঢুকে গেছিলাম। আর গুপ্ত বৃন্দাবনে ঢুকতে ঢুকতে কার দর্শন হলে দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, জগন্নাথ দেবের দর্শন হয়েছে। আর জগন্নাথ দেবকে এত কিউট লাগছে না দেখতে, এখানে কিছু বলার মতো নেই। এইখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুলে নিয়েছিলাম জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে। আর গুপ্ত বৃন্দাবন জায়গাটা এতটা বড় যে তোমরা অনেকটা ঘোরার পর তোমরা সব দেখতে পারবে। আমরা ভিডিওতে পুরোপুরি কভার করতে পারিনি, নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, সেজন্য আমরা যতটা পেরেছি দেখিয়েছি। আর তোমরা একবার হলেও পুরী গুপ্ত বৃন্দাবনে এসে নিজের চোখে দেখে যাও, কারণ এখানে শ্রীকৃষ্ণের এত লীলা আছে, এত লীলা যেগুলো নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না। লীলাগুলো অপারূপ লীলা, তোমরা সবাই জানো। শ্রীকৃষ্ণ বাল্যলীলা পর্যন্ত এখানে ফুটিয়ে তোলা হয়েছে, শ্রীকৃষ্ণের রাসলীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, শ্রীকৃষ্ণ কেড়ে আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিল সেই লীলাটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আরও আদার্স অনেক কিছু এখানে রয়েছে, তোমরা না দেখলে হয়তো ভালোভাবে বুঝতে পারবে না জিনিসগুলো। আর এখানে অনেক কিছু ঠিক করার কাজ হচ্ছিল, অনেক সংস্কারের কাজ চলছিল, খুব ভালো লাগছিল দেখে যে এখানে যে টাকাটা এন্ট্রি ফিসটা নিচ্ছে সেই এন্ট্রি ফিস এনারা মন্দির সংস্কারের কাজেই লাগাচ্ছে, ভালো লাগছিলো। এই হচ্ছে সেই পর্ব যেখানে কালিয়া নাগের মাথায় উঠে শ্রীকৃষ্ণ নৃত্য করছিল, যেন অপূর্ব লাগছিল এখানে এগুলো দেখে, আবার নতুন করে দেখে। আর এখানে হনুমানজি বসে রাম নাম ধ্যান করছিল, আমরাও রাম নাম ধ্যান করি, বাট হনুমানজির মতো রাম ভক্ত কেউ নেই বলতে গেলে দুনিয়ায়। আর এখানে বড় ঠাকুরের মন্দিরও ছিল, খুবই প্রসিদ্ধ মন্দির, খুবই ভালো লাগছিল দেখে। এখানে ধূপ ধুনো প্রদীপ ধরানো খুবই ভালো।
আর এখানে আমাদের দুষ্টু গোপাল গরু চড়ানোর পর সমস্ত সখাদের সাথে ভোজন করতে বসেছিল। বলেছিলাম না এখানে বাল্যলীলাও প্রচুর পরিমাণে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হচ্ছে সেই দৃশ্য যখন স্বর্গের দেবতাদের আর অসুরদের মধ্যে ঝামেলা বেঁধেছিল যে কে আগে অমৃত নেবে। আর সেই সময়ে নারায়ণ নারীর ছদ্মবেশ ধারণ করে অমৃত দেবতাদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। আর মহাদেব তো সেখানে থাকবেই, সমুদ্র মন্থন থেকে ওঠা গরল নিজে পান করে নিয়েছিলেন, তাই তার নাম হচ্ছে নীলকণ্ঠ। আর এই হচ্ছে সেই দৃশ্য যেখানে শ্রীকৃষ্ণ আর বলরাম দেব নিজের মাতা পিতাকে আর পুরো বৃন্দাবনকে একা করে দিয়ে চলে গেছিল মথুরা। জুই কেমন লাগলো গুপ্ত বৃন্দাবন? হেভি। তোর কেমন লাগলো গুপ্ত বৃন্দাবন? তোর কেমন লাগলো? আর গুপ্ত বৃন্দাবন থেকে বেরোতে না বেরোতেই দেখা পাই এনাদের। এনারা সারা পুরীতে আছে, বিশেষত বেশি আছে পুরীর জগন্নাথ মন্দিরে। ভগবান যেখানে থাকবে এনারা তো সেখানে থাকবেই, কারণ এনারা তো হচ্ছে শ্রীকৃষ্ণ রামের ভক্ত না, পরম ভক্ত, তাই এনারা তো থাকবেই। ওখান থেকে সোজা আমরা চলে আসি শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির দর্শন করার জন্য। সেম গাড়িতে জুতো রেখে আমরা চলে যাচ্ছিলাম ওমকারেশ্বর মন্দিরের দিকে। আর যেখানে বাবা থাকবে সেখানে বাবার বাহন থাকবে না, সেটা তো কখনো হয় না না, তাই মন্দিরের বাইরেই ষাঁড়ের দেখা হয়ে গেল। ষাঁড়ের গায়ে একটু হাত বুলিয়ে নমস্কার করে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখি একটা বড় নন্দী মহারাজার মূর্তি, খুবই সুন্দর লাগছিল দেখতে। ওখানে দাঁড়িয়ে কটা ফটো তুলে নিলাম। আর তার বাদিকেই ছিল একটা বড় শিবলিঙ্গটাও দেখতে খুব সুন্দর লাগছিল। শিব ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ না, শিব ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর হচ্ছে। এখানে দাঁড়িয়েও আমি কতগুলো ফটো তুলে নিয়েছি। আর মন্দিরে ঢোকার সামনে আবার একটা ষাঁড়ের দর্শন হলো। লক্ষ্মণ সেটাকে হাত দিয়ে নমস্কার করে শেষমেশ আমরা মন্দিরের ভেতর সবাই প্রবেশ করলাম। আমরা না, আমি আর লক্ষ্মণ প্রবেশ করেছি, কারণ সবাই তার আগেই ঢুকে গেছিলো। আমরা ফটো তুলতে ব্যস্ত ছিলাম বলে আমরা ঢুকতে পারিনি। এই মন্দিরটা প্রচুর সুন্দর, তোমরা না আসলে বুঝতে পারবে না। যেমন গুপ্ত বৃন্দাবন দেখতে সুন্দর, সেমনি এই ওমকারেশ্বর মন্দিরটাও খুবই সুন্দর দেখতে। চলো তোমাদের মন্দিরটা পুরো ঘুরে। আর মন্দিরটা ঘুরতে ঘুরতে দেখি এখানে রাধাকৃষ্ণ দোলনায় দোল খাচ্ছিল। আমি 10 টাকা দক্ষিণা দিয়ে আমিও রাধাকৃষ্ণকে দোলনা দেওয়ার সৌভাগ্যটা প্রাপ্ত করেছিলাম। উনি আমাকে অনেক কিছু বলল, খুব ভালো লাগলো শুনে। আর মন দিয়ে শুনলাম, সব কিছু করা দরকার আমারও। উনি আমাকে বলছিল সোমবার মহাদেবের বার করতে, মানে মহাদেবের সামনে একটা প্রদীপ জ্বালাতে, সেটা আমি করার চেষ্টা করব। খুব ভালো লাগলো মন্দিরটা ঘুরে, আরও তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর এখানে চক্র, মানে জগন্নাথ দেবের যে চক্র আছে না, সেই চক্রটা সবাই ঘোরানোর চেষ্টা করছে। কিন্তু এই চক্রটা কারুর একার দ্বারা ঘোরানো কোনো পক্ষেই সম্ভব নয়, কারণ এটা চক্রটা প্রচুর ভারী চক্র। একজন না, দুজন মিলে এই চক্রটা যদি ঘোরাতে পারে তাহলেই এই চক্রটা ঘুরবে। আর এদিকে মা বাবা সবাই চক্রটা ঘোরাবে বলে দাঁড়িয়েছিল, শেষমেশ গিয়ে চক্রটা ঘোরাতেই পেরেছে। মাকে দেখো ঠিকমতো ঘোরাতেই পারছে না,
দেখো টানছে কীভাবে, জাস্ট দেখো। শেষমেশ গিয়ে বাবা হাত লাগালো, তারপরে চক্রটা ঘুরলোই। দেখো দেখতেই পাচ্ছ 3 জনে মিলে চক্রটা ঘোরাচ্ছিল। খুব ভালো লাগছিল দেখে চক্র ঘোরানোটা, সবাই পুরো ফুল ফ্যামিলি মিলে চক্র ঘুরিয়েছে। আমি ঘোরাইনি কারণ আমি ভিডিও করছিলাম এর জন্য। আর এদিকে সবার চক্র ঘোরানোর পর লক্ষ্মণও গেছে শেষমেশ চক্রটা ঘোরাতে। ও ঘোরানো একটু প্রবলেম হচ্ছিল, বাট আরও সবাই মিলে ঘোরানোর জন্য ও ঘুরিয়ে ফেলেছে। সবার লাস্টে গেছিলো ভাই, ভাই চক্র ঘোরাতে গেছিলো সবার লাস্টে, তোমাদের দেখাবো। এটা আমার মতে মহাদেবের দুনিয়ায় ঢোকার শ্রেষ্ঠ দ্বার। এখানে মহাদেব বিরাজ করছেন, আর এত মহাদেব যে তোমরা দেখে ফুরোতে পারবে না, এত মহাদেব এখানে বিরাজ করছেন। লক্ষ্মণকে দিয়েই এটা শুরু করলাম, কারণ লক্ষ্মণ মহাদেবের বিশাল ভক্ত বলবো না, মহাদেবকেও ভালোবাসে। কেউ বলতে পারবে না আমি মহাদেবের বা আমি শ্রীকৃষ্ণের বিশাল ভক্ত। শুরু করলাম। আর এই দেখতে পাচ্ছ কত মহাদেব, এখানে শিবলিঙ্গ ভর্তি, আর প্রত্যেকটা শিবলিঙ্গের এক একটা নাম রয়েছে। সবার ফার্স্টেই নন্দী মহারাজকে তো নমস্কার করতেই হবে। আর দেখতে পাচ্ছ কত শিবলিঙ্গ, আর শিবলিঙ্গের এক একটা নাম আছে, তোমরা সেই নামগুলো খালি দেখো। মহাদেবের দর্শন করার পর আমরা চলে গেছিলাম গোশালাতে এত গরু গাভী ছিল, খুব ভালো লাগছিল দেখে। সবাই খড় খাওয়াচ্ছিল, আর গরু গাভীগুলো কি সুন্দর খড়গুলো খাচ্ছিল, তোমরা শুধু দেখো। ওখানে দক্ষিণা দিয়ে তারপর খড় নিতে হয়, বাট আমি দক্ষিণা দিইনি, বাকি আমাদের ফ্যামিলি মেম্বাররা দক্ষিণা দিয়েই খড় নিয়েছিল। আমি নিচ থেকে তুলে নিয়েছিলাম, আর ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে খড় নিয়ে গাভীদের খাইয়েছিলাম। আর এদের মুখের অবস্থা দেখো, পুরো কপালে 2 গালে পুরো তিলক লাগিয়ে দিয়েছিল সবাই। আমিও লাগিয়েছিলাম, বাট আমি খালি কপালে লাগিয়েছি, বাকি কোথাও লাগাইনি, কারণ এরা বাচ্চা তো তাই এদেরকে লাগিয়ে দিয়েছিল। হর হর মহাদেব, হর হর মহাদেব। ফটো তুলবে? চলো। আর আমি তোমাদের বলেছিলাম না, রাহুল মানে ভাই লাস্টে গিয়ে চাকাটা ঘুরেছে, ওই দেখো একা চাকাটা কিভাবে ঘোরাচ্ছে। বাট ওই একা ঘোরাতে পেরেছে, এটা অনেকটা ভালো লাগলো দেখে। বাট অনেকে একা ঘোরাতে পারে না, ও ঘুরিয়েছে একদিকে ভালো লেগেছে, আমি ওটার জন্যই হাসছিলাম, ও শেষমেশ একা গিয়ে ঘোরাতে পেরেছে। তারপর ওমকারেশ্বর মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম পুরো দর্শন করে। আর এইদিকে সবাই গাড়িতে বসে কত গল্প করছিল, আমরা যে এত ঘুরেছিলাম সেইগুলো নিয়ে সব গল্পগুজব করছিল। আর এইদিকে আমাদের দুজনের কাণ্ড দেখো, একটু ঝাপসা লাগছে কারণ আমাদের ফ্রন্ট ক্যামেরাটা অতটা ভালো না, তার জন্য ঝাপসা লাগছে। তারপর ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম ব্রহ্মচারী আশ্রমটা খুবই সুন্দর ছিল, তোমাদের দেখাবো, চলো। আর
আর আশ্রমে ঢুকতে না ঢুকতে এরা কি করছে দেখো, এত বড় একটা গাছের পেয়েছে বলে এরা প্রায় জড়িয়েই ধরেছিল। এরা আজব আজব সব কাণ্ড করছিল এখানে গিয়ে, কারণ এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, নিরিবিলি ছিল, খুব ভালো লাগছিল, খুব শান্তিপূর্ণ একটা জায়গা ছিল। সব ওখানে চলে গেছি, ওই দে ধাক্কা ধুক্কি করছে, ওই দে আমি আগে তুলবো, এইটাও যাচ্ছে, ওই দে বড় বাচ্চা যাচ্ছে, চলে গেল, বললাম তো যাবে। সবার ফটো সেশন শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম জটিয়া বাবার সমাধি আশ্রম, যেটা হচ্ছে এই ব্রহ্মচারী আশ্রমের একদম অপোজিটেই। সেখানে সেরকম কিছু দেখানোর নেই বলে আমি ভিডিওতে দেখালাম না, বাট তোমরা গিয়ে দেখতে পারো, খুবই শান্তিপূর্ণ জায়গা। তারপর ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম পিসির বাড়িতে। হ্যাঁ, জগন্নাথ দেবের পিসির বাড়ি যাবো না সেটা হয় কখনো? সে পিসির বাড়িতেই আমরা ঢুকে গেছিলাম। আর ঢুকতে না দেখি এই যে এখানে পুরো একটা বলতে গেলে ছোট্ট করে একটা মেলা বসেছিল। চুড়ি, হার, কানের, এক্সেসরি সব কিছু এখানে পাওয়া যাচ্ছিলো। তো চলো তোমাদের পিসির বাড়িটা ঘুরে দেখাই। আর জগন্নাথ দেবের পিসির বাড়িটা একটা পুরো পুকুরের মাঝখানে অবস্থিত, খুব সুন্দর লাগছিল। আর এই পুকুরে মাছ তো পুরো কিলবিল করছে, তোমরা দেখতেই পাচ্ছ মাছ কিলবিল করছে। এই পুকুরের ধারে কিন্তু মুড়ি ঠুড়ি রাখা থাকে বাটিতে করে, ওটা কিন্তু কেউ ভুলবশত দিতে যেও না, কারণ দিতে গেলেই কেউ না কেউ দূর থেকে দৌড়ে এসে বলবে এটা তুমি দিয়েছো, এটা টাকা দাও। তাই কেউ প্লিজ খাবার খেতে দিও না, যদি খেতে দিতে চাও তো তোমরা কিনে দিও, বুঝলে তো? এটাই হচ্ছে ব্যাপার। খুবই কিলবিল করছিল মাছগুলো, ভালো লাগছিলো দেখতে। বাট পিসির বাড়ি মনে হয় যেন সবসময়ই বন্ধ থাকে, সেটাই জানি না, বাট আমি শুনলাম যে সবসময় বন্ধ থাকে, দূর থেকে দেখলাম। পিসির বাড়ি থেকে পিসি পুজে খুশি মনে কি দিবে তোমার খুশি মনে, এখানে কে তোমার গালা ধরেছে? জগন্নাথ দেবের পিসির বাড়ি দর্শন করে আমরা সোজা চলে যাচ্ছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শন করতে। হ্যাঁ, মাসির বাড়ি দর্শন করার জন্যই আমরা বেরিয়ে গেছিলাম। আর মাসির বাড়ি যাওয়ার পথেই দেখতে পেলাম জগন্নাথ ধামের চূড়া। হ্যাঁ, মাসির বাড়ি যাব, পিসির বাড়ি যাবো, আর জগন্নাথ দেবের ধাম দিয়ে দর্শন হবে না সেটা তো হয় না, না? তাই ভগবান জগন্নাথ দেবের ধাম দর্শন করিয়ে দিল। আর আমরা চলে এসেছিলাম মাসির বাড়িতে, বাট মাসির বাড়ির গেটও বন্ধ ছিল, তাই আমরা দূর থেকে দর্শন করেই চলে যাচ্ছিলাম। আর এই দিকে আরেকজন কি বলছে খালি তোমরা শোনো। মাসি এখন ঘুমাচ্ছে তাই গেট বন্ধ। মানে মাসির বাড়ি কেন গেট বন্ধ বলো? মাসি বাড়ি গেট বন্ধ কেন? কেন বন্ধ? এক্ষুনি বললি তো। আচ্ছা, আর ওখান থেকে সবাই চলে গেছিলো বুদ্ধ টেম্পল দর্শন করার জন্য। এটা হচ্ছে সেই বুদ্ধ টেম্পল। আমরা কেউ যাইনি, লক্ষ্মণ আর বাবাই গেছিলো বুদ্ধ টেম্পলটা দর্শন করে, তাই একটু ভিডিও করে এনেছে, তাই তোমাদেরকে দেখালাম। খুব সুন্দর বুদ্ধ টেম্পলটাও। আমরা 8খানা স্পট কমপ্লিট করেছি, 2খানা স্পট করতে পারিনি কমপ্লিট, কারণ 5টার মধ্যে যত সমস্ত মন্দির বন্ধ হয়ে যায়, তাই আমরা 2টো মন্দিরে যেতে পারিনি। বাট তোমরা তাড়াতাড়ি বেরোলে অবশ্যই যাবে। আর সবার মুখে চোখের অবস্থা খুবই খারাপ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। জলদি দেখা হবে পরে নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই।